যতদিন আল্লাহ হায়াতে রাখবেন আল্লাহর পুরাপুরি হুকুমগুলো আমরা যেন পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সেই কথাটা হয়তো কোরআন মাজিদে চ্যালেঞ্জ করে তিনি বললেন, যখন মুসলমান তারা বলবে আমাদের রব আল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাদের জন্য তিনি সাহায্য নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ বলে। এবং যখন বান্দাবান্দিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা ঈমান এবং অটল থাকতে পারবে আমার উপর, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং তোমরা দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আমার সাহায্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মুমিন যারা আল্লাহর হুকুম যারা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যারা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে তিনি বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, মুমিন যখন বিপদে পড়ে যায়, মুমিন যখন বালায় পড়ে যায়, মুমিন যখন বিপদে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সাহায্য তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের ইসলামের গণ্ডির ভিতরে আসতে হবে পুরোপুরি, অর্ধেক না। আর আল্লাহ তাআলাই তো বলেন পুরোপুরি প্রবেশ করো। পুরোপুরি প্রবেশ করব কি নামাজ পড়ে না ছেড়ে দিয়ে? আল্লাহর হুকুম পুরোপুরি পালন করব কি রোজা রেখে না না রেখে? সামনে রমজান মাস আসতেছে, এই যে রজব শাবান মাস চলতেছে, শাবান মাসে নবীজি দোয়া যেটা শিক্ষা দিলেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলোচনা আপনারা হুজুরের মাধ্যমে শুনছেন জুমার দিন যে আল্লাহ রজব মাসে শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। জোরে বলি আমিন। তাই সম্মানিত হাজরিন, আমরা ঈমানের উপর আমরা অটল থাকবো। কারণ ঈমানদার যখন হতে পারবো আমরা, ঈমানদারদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, ওই যে দুনিয়া তালাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারদের ঈমান আর বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাই এজন্য আমাদের সকলের মূল মিশন হচ্ছে মহাগ্রন্থ কোরআন অনুযায়ী আমরা চলবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী চলতে পারলে, কোরআন অনুযায়ী যদি আমরা পরকালে যদি শান্তি পেতে চাই, এই কোরআন অনুযায়ী চলা ছাড়া আমাদের অন্য আর কোন রাস্তা নাই। আরো জোরে বলেন আছে? আগামীর সূর্য, আগামীর দেশ ইসলামের দেশ, কোরআনের দেশ। ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী যদি আমরা চলি, হাদিস অনুযায়ী যদি আমরা চলি, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের লাইন ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সুন্দর একটা জাতি তিনি উপহার দিয়েছিলেন। আইয়ামে জাহিলিয়াতের মতো জাতি এরকম যুগ তো আর কখনো আছে না। নবীজি এরকম একটা সুন্দর সমাজ উপহার দিয়ে কোরআন দ্বারা নবীজি বলেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজ নবীজি উপহার দিয়েছিলেন। আমরা আজকে এরকম একটা সমাজ চাই যেখানে থাকবে না মারামারি, যেখানে থাকবে না কাটাকাটি, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না সাদা কালোর ভিতর কোনো ভেদাভেদ, কিচ্ছু থাকবে না। মানুষ সমান, সকলের অধিকার, ইসলাম সকলের ব্যাপারে অধিকার যা দিয়েছে পুরোপুরি পালন করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পাবো। ঠিক কিনা বলে? আমরা কি সে অনুযায়ী আমরা চলতে চাই? কোরআন অনুযায়ী আমরা চলতে চাই? কে কে চলতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। এই মাহফিল প্রতিদিন আর থাকবে না। মাহফিল আজকে শেষ, আবার যদি হয়তো আগামী বছর আবার দেখা যেতে পারে। কিন্তু আমাদের এই মাহফিলটা, তাফসীর মাহফিল সাকসেস হবে যদি আমরা সুন্দরভাবে সামনের দিনগুলো যেন আমরা চলতে পারি।
কোরআন সুন্নাহর নিয়ম মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সামনের দিনগুলো আমাদের সুন্দর হবে। ঠিক কিনা বলে? তার সম্মানিত হাজরিন, ঘণ্টেশ্বরবাসী, বরিশালের উজিরপুরবাসী, উজিরপুরের ঘণ্টেশ্বরবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ এটাই যে আমরা বাকি জীবন আমরা যেন কোরআন অনুযায়ী পড়তে যারা পারি, কোরআনকে আমরা পড়ব। আগে কোরআনের তেলাওয়াত ছিল, এখন কোরআনের তেলাওয়াত নাই। আছে আমাদের মা চাচি যারা আছেন, এখন তাদের বয়স হয়ে গেছে, আগে প্রতিদিন মুরব্বীরাও জানেন ফজরের নামাজের পরে ঘর থেকে তেলাওয়াতের শব্দ আমরা শুনতে পাইতাম, ইয়াসিন, আর রহমান, মুজাম্মিল, আর মুদাসসির, সূরা নাবা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত আমরা শুনতে পাইতাম। এখন আমরা সেই কোরআনের তেলাওয়াতের শব্দ আর শুনতে পাই না। আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আজকে আমাদের উপর এই জন্য বালা মুসিবত একের পর এক আমাদের উপর আসতেছে। আজকের বিধর্মীরা, আজকের বাতিলরা আমাদের মাথার উপর নুন থুইরা বড়ই খেতে আছে। এজন্যই আমরা আজকে কোরআন থেকে সরে গেছি, আজকে আমরা ইসলাম থেকে সরে গেছি, আজকে আমরা একেবারে বিভিন্ন কায়দায় সবচাইতে খারাপ জায়গায় আমরা চলে গেছি। যদি আমরা কোরআনকে অনুযায়ী ধারণ করতে পারতাম, কোরআন অনুযায়ী চলতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তিনি আমাদের উপর তিনি অবধারিত করতেন। ঠিক কিনা বলেন?